আজকে আমি অচেনা একটা মাছ রান্না করলাম। হ্যালো গাইস, দিস ইজ মাই নিউ অ্যানাদার ব্লগ। আর 2-1 দিন লাগবে আমাদের ধানের কাজ শেষ হতে। আমাদের বাসায় এখনো খেরের কাজও শেষ হয়নি। বাবা বাজার করে নিয়ে এসেছে। মাছগুলো তো আমি কখনো খাইনি বা আমি চিনিও না। আমার মা মাছগুলোকে কাটতেছিল, আমি পানি নিয়ে যাচ্ছি মায়ের কাছে। আমাদের উঠানটা ভর্তি এখনো খের রয়েছে, আর এদিকে আমাদের মোরগ মুরগি অনেকগুলাই ধান খাচ্ছে কুড়িয়ে কুড়িয়ে। মায়ের কাছে আমি চলে এসেছি। মাকে বলতেছিলাম, মা কি কি মাছ আছে এইখানে আমাকে একটু দেখাও। মাকে আমি বলতেছিলাম, মা আমি রান্না চুলায় বসিয়ে দিয়ে এসেছি, তুমি আমাকে আগে মাছগুলোকে দেখাও। আমার মা মাছগুলো দেখানোর জন্য আগে মাটিতে নামিয়ে নিতেছে। আমার মা আমাকে দেখানোর জন্য মা মাছগুলোকে খুঁজে খুঁজে বের করতেছিল। এই মাছের সাথে 5টা ট্যাংরা মাছ ছিল। আমার মার তো মাছ কাটতে আজকে খুবই বিরক্ত লাগতেছিল। মায়ের খুব বিরক্ত লাগতেছিল, তারপরও কি করবে, মাছগুলো তো আমিও কাটতে পারি না, আমার আপু কাটতে পারে না, তার জন্য কেটে দিচ্ছিল কষ্ট করেই। মাছ কাটার সময় পানি দিয়ে রাখলে তাহলে আঁশগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। আমার মাকে অনেক পরিমাণ বিরক্ত করতেছিল। মুরগি মাছ নিয়ে যাচ্ছিল, পরে মাকে কাঁড়াল নিয়ে দিয়ে আসতেছিলাম। আমাদের বাসায় সবাই ভাতের মধ্যে কোনো কিছু সিদ্ধ দিয়ে তারপর ভর্তা করে খায়। অনেকেই আছে আলাদা সিদ্ধ করে। ভাতের সিদ্ধ ভর্তাটা বেশি মজা হয়। আমাদের মতো কে কে এরকম ভাবে ভাতে সিদ্ধ ভর্তা খাও, প্লিজ কমেন্ট করে বলবে। মাছ রান্না করার জন্য আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি, আর মাছগুলো এখন ভাজি করে নেব। তার জন্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিলাম। কিছুটা মাছ আমি ভাজি করে ভাত দিয়ে খাওয়ার জন্য রেখে দেব, আর কিছুটা আমি রান্না করব। মাছগুলো আমি একটু কড়া কড়া করে ভাজি করব। আমি মাছগুলোকে ভেজে নিয়েছি অনেকটা ভালোভাবে। তরকারি রান্না করার জন্য আমি পেঁয়াজ মরিচ ভালোভাবে তেলে ভেজে নিয়ে মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলার পানিটা অনেক ভালোভাবে ফুটে উঠেছিল। আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিলাম। আমি তো রুমেও থাকতে পারতেছিলাম না, আমার ভাইয়ের কারণে অনেক পরিমাণ গান বাজাচ্ছিল, আর আমি বাইরে এসে ভয়েস দিচ্ছি। এত পরিমাণ মশা আমাকে ধরতেছিল, আমি বলে বোঝাতে পারবো না। পরে আমি কি করব, হেঁটে হেঁটে ভয়েস দিচ্ছিলাম। অনেক কষ্ট হলেও আমার অনেক বেশি ভালো লাগে তোমাদের মাঝে আমার কিছু কিছু রান্না শেয়ার করতে। হঠাৎ করে মা বলতেছিল যেন আমি তরকারিতে কিছুটা পরিমাণ ঢেঁড়স দেই। মা যেহেতু বলেছে ঢেঁড়স দিতে, আমি এর জন্য ঢেঁড়স দিয়ে দিলাম কয়েক টুকরা। আমি সবজিগুলো কষিয়ে নিয়েছি, সাথে মাছও দিয়ে দিয়েছিলাম। এখন আমি ঝোল দিয়ে দিলাম। 5 মিনিট পর আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।